নমো বুদ্ধায়। চিতমরম বৌদ্ধবিহার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এই পর্বের আমাদের ভিডিও। বৌদ্ধ ধর্মীয় সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত চিতমরম বৌদ্ধবিহার বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এবং প্রাচীন একটি তীর্থস্থান। কর্ণফুলী নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই বিহারটি শতাব্দী প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের ধারক। 1852 খ্রিস্টাব্দে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে চিতমরম এলাকায় ছোট আকারে একটি বৌদ্ধ বিহার স্থাপিত হয়েছিল। প্রাথমিক প্রতিষ্ঠা 1905 সালে কাপ্তাইয়ের চিতমরম ইউনিয়নের তৎকালীন ইউপি সদস্য উমং চৌধুরীর পিতামহ চন্দ্র চৌধুরী বর্তমান বিহারটি প্রথম প্রতিষ্ঠা করেন। পূর্ণাঙ্গ রূপ 1912 সালে পরাক্ষম মহাথের এর নেতৃত্বে এবং স্থানীয়দের আর্থিক ও কায়িক পরিশ্রমে 22 একর জায়গার ওপর দুটি পাহাড়ের টিলায় বর্তমান প্রধান বিহারটি গড়ে তোলা হয়। স্থাপত্যশৈলী ও কারুকার্য 1927 সালে একজন বার্মিজ নাগরিক এই এলাকায় বসবাস শুরু করেন। তিনি নিজ অর্থ ব্যয়ে মিয়ানমার বা তদানীন্তন বার্মা থেকে মূল্যবান কাঠ, নির্মাণ সামগ্রী এবং শিল্পী নিয়ে এসে বিহারটির অলঙ্করণ করেন। এর কারুকার্য দেখলে চীনা বা বার্মিজ স্থাপত্যের প্রভাব স্পষ্ট বোঝা যায়। চিতমরম বৌদ্ধবিহারের এই তিনজন মহান ভিক্ষু কেবল ধর্মীয় নেতা ছিলেন না, বরং তারা ছিলেন পাহাড়ের শিক্ষা, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আলোকবর্তিকা। তাদের জীবনী ও বিশেষ অবদানগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হল। প্রথম বিহারাধ্যক্ষ ছিলেন ভদন্ত জ্ঞানালঙ্কার মহাস্থবির, স্থানীয়ভাবে পরিচিত নাম। তিনি ছিলেন এই বিহারের প্রাণপুরুষ। 1905 থেকে 1940 পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। তার সময়ে বর্তমান বিহারটি পূর্ণাঙ্গ রূপ পায়। তিনি মিয়ানমার বা তদানীন্তন বার্মা থেকে দক্ষ কাঠ মিস্ত্রি এবং কারিগর আনিয়ে বিহারের সেই বিখ্যাত কাঠের কারুকার্য এবং প্যাগোডা আকৃতির চূড়া তৈরি করিয়েছিলেন। তিনি স্থানীয় ম্রো ও মারমা জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়াতে বিহার সংলগ্ন এলাকায় প্রাথমিক ধর্মীয় শিক্ষার সূচনা করেন। দ্বিতীয় পাণ্ডিতা মহাথের বা দ্বিতীয় বিহারাধ্যক্ষ। তিনি 1940 থেকে 1990 সাল পর্যন্ত দীর্ঘ 50 বছর বিহারের হাল ধরেন। তাকে আধুনিক চিতমরম বিহারের রূপকার বলা হয়। তার সময়েই চিতমরম বিহারটি সারা দেশের বৌদ্ধদের কাছে একটি প্রধান তীর্থস্থান হিসেবে পরিচিতি পায়। তিনি বিহারের সীমানা প্রাচীর এবং উপাসকদের জন্য বিশ্রামাগার নির্মাণ করেন। পাকিস্তান আমল এবং স্বাধীনতা পরবর্তী সময়ে পাহাড়ে যখনই অস্থিরতা দেখা দিয়েছে, তিনি স্থানীয় সকল ধর্মের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দ্বিতীয় 3 নম্বর পামক্খা মহাথের বা বর্তমান বিহারাধ্যক্ষ। 1990 সাল থেকে আজ পর্যন্ত তিনি অত্যন্ত দক্ষতার সাথে বিহারটি পরিচালনা করছেন। তিনি বিহারের আধুনিকায়নে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন। তার নেতৃত্বে পুরনো জরাজীর্ণ ভবনগুলো সংস্কার করে নতুন ইটের শৈল্পিক গাঁথুনি ও আধুনিক স্থাপত্যে সাজানো হয়েছে। সামাজিক উন্নয়ন। তিনি চিতমরম এলাকায় একটি অনাথ আশ্রম এবং ধর্মীয় শিক্ষাকেন্দ্র পরিচালনা করছেন, যেখানে দুস্থ শিশুরা থাকা খাওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষা পাচ্ছে। এই তিনজন মহাথেরের ত্যাগের কারণেই আজ চিতমরম বৌদ্ধবিহার কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি বাংলার বৌদ্ধ ঐতিহ্যের একটি জীবন্ত জাদুঘর। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডিসক্লেমার: বুদ্ধ কমিউনিটি পেজে প্রকাশিত সকল বুদ্ধ ধর্মীয় ভিডিও শুধুমাত্র ধর্মীয় শিক্ষা, অনুপ্রেরণা ও নৈতিক চেতনা জাগ্রত করার উদ্দেশ্যে প্রচার করা হয়। এখানে উপস্থাপিত বক্তব্য ও তথ্য বৌদ্ধ ধর্মের গ্রন্থ, ইতিহাস ও প্রচলিত শিক্ষার আলোকে প্রস্তুত করা হয়েছে। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ভিন্ন মতাবলম্বীদের আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। ধর্মীয় জ্ঞান ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।